দেশি মুরগি হোক, টাইগার হোক কিংবা ফার্মি মুরগি হোক, যে মুরগির বাচ্চা হোক না কেন, আপনি যদি তিনটা বিষয় ঠিক রাখতে পারেন। উদ্যোক্তা ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। যারা মুরগির বাচ্চা পালন করে থাকি, কিভাবে পালন করলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে, বয়স অনুযায়ী ঠিকভাবে বেড়ে ওঠে না, ঝিম মেরে বসে থাকে, একটা টাইম গিয়ে মুরগির বাচ্চাগুলো মারা যায়, যে ভুলগুলোর কারণে মূলত এই সমস্যাগুলো হয়ে থাকে, তিনটা বিষয়ের উপর কথা বলবো। যে তিনটা বিষয় যদি আপনারা ঠিক রাখতে পারেন, তাহলে আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হবে, অসুস্থ হবে না। দেশি মুরগি হোক, টাইগার হোক কিংবা ফার্মি মুরগি হোক, যে মুরগির বাচ্চা হোক না কেন, আপনি যদি তিনটা বিষয় ঠিক রাখতে পারেন, তাহলে দেখবেন আপনাদের মুরগির বাচ্চা দ্রুত বড় হবে। আমি যে তিনটি বিষয়ের কথা বলবো, খুবই সাধারণ তিনটি বিষয়। এক নম্বর হচ্ছে বাসস্থান, অর্থাৎ আপনি মুরগির বাচ্চাগুলো কিভাবে রাখবেন, কোন জায়গায় রাখলে মুরগির বাচ্চাগুলো দ্রুত বড় হবে। এরপরে রয়েছে খাবার ব্যবস্থাপনা, কোন খাবার কোন বয়সে কিভাবে দিতে হবে, এবং এরপরে থাকবে ওষুধ, ব্রুডিং এবং ভ্যাকসিনের যে বিষয়গুলো, সেগুলো নিয়ে। শুধু ভালো মানের খাবার দিলেন, ভালো বাসস্থান দিলেন না, তাহলে হবে না। আবার ভালো মানের খাবার এবং ভালো বাসস্থান দিলেন, কিন্তু ওষুধ এবং ব্রুডিং যে ব্যবস্থাপনা, ভ্যাকসিন যে ব্যবস্থাপনাগুলো, সেগুলো করলেন না, তাহলেও হবে না। অর্থাৎ আমি বোঝাতে চাচ্ছি আপনাদেরকে এই তিনটা বিষয়ে সমানভাবে খেয়াল রাখতে হবে। তিনটা বিষয়ের উপর গাফলতি করা যাবে না। একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করা দরকার, টাইগার মুরগির বাচ্চা যেভাবে বড় হবে, দেশি মুরগির বাচ্চা কিন্তু ঠিক সেভাবে বড় হবে না। এটা স্বাভাবিক একটি বিষয়, এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। তবে স্বাভাবিকভাবে যতটুকু বাড়া দরকার, ওই পরিমাণ যদি না বাড়ে, তাহলে আপনাদেরকে বুঝতে হবে এই তিনটা বিষয়ের কোনো একটা আপনার ভিতর ঠিক নেই। শুরুতেই আলোচনা করে নিব মুরগির বাসস্থান নিয়ে। অর্থাৎ আমরা যে জায়গায় মুরগিগুলো পালন করি বা রাখি, সে জায়গা আমরা অনেকেই ঠিকভাবে মূল্যায়ন করতে চাই না। অর্থাৎ ভালো মানের বাসস্থান আমরা কখনোই দিতে চাই না। যেভাবে আমরা ভালো মানের খাবার দিতে চাই, সেভাবে কিন্তু আমরা ভালো মানের বাসস্থানের দিকে লক্ষ্য রাখি না। অথচ যদি আপনি বাসস্থান ভালো না দেন, তাহলে আপনাদের মুরগির বাচ্চা কখনোই দ্রুত বৃদ্ধি পাবে না। এবার আসি, বাসস্থান বলতে কি বোঝাচ্ছি। আমি বোঝাচ্ছি যেখানে মুরগিটা থাকবে, যে জায়গায়, সেই জায়গায় যেন সবসময় শুকনো ঝরঝরে থাকে, আলো বাতাস চলাচল করতে পারে। অর্থাৎ মনোমুগ্ধকর একটা পরিবেশ আপনাকে সেখানে দিতে হবে। সেখানে যেন দুর্গন্ধ কোনোভাবেই না থাকে, যেন স্যাঁতস্যাঁতে ভেজা যে পরিবেশটা, সেটা যেন ওখানে কখনোই তৈরি না হয়, সেই জিনিসটা আপনারা মাথায় রাখার চেষ্টা করবেন। ক্ষতিকর প্রাণী যেন সহজেই আঘাত না করতে পারে। অর্থাৎ আমরা অনেকেই জানি কুকুর রয়েছে, বিড়াল রয়েছে, এছাড়া অন্য প্রাণী রয়েছে, যেগুলো খুব সহজেই দেশি মুরগির বাচ্চা সহ অন্য বাচ্চাকে আক্রমণ করে ফেলে। সেই জিনিসটা অবশ্যই মাথায় রাখতে হবে। এমনভাবে বাসস্থান তৈরি করতে হবে। যারা মুক্তচারণ পদ্ধতিতে মুরগি পালন করে থাকি, তাদের জন্য একটা আইডিয়া থাকবে, আর সেটা হলো, আমরা দেশি মুরগির বাচ্চা যখন ফোটাবো মা মুরগির সাথে, তখন আলাদা করে একটা জায়গা করে দেবো, সেখানে যেন মা মুরগি এবং বাচ্চাগুলো একসাথে থাকতে পারে। এতে করে আলাদা ব্রুডিং এর কোনো প্রয়োজন হবে না, কারণ যখন তার প্রয়োজন তখন মা মুরগির থেকে নিতে পারবে। আরেকটা বিষয় হচ্ছে, 10 দিনের পূর্বে, অর্থাৎ বাচ্চাগুলো যখন 10 দিন না হবে সেই পর্যন্ত যেন কখনোই খাঁচায় না দেওয়া হয়। এটা করতে পারেন, আলাদা একটা স্থান নির্বাচন করে ফেলতে পারেন। সেখানে মশারি রয়েছে, আরও কম খরচে, যতটা কম খরচে একটা জায়গা তৈরি করে দেওয়া যায়, সেভাবে একটা জায়গা তৈরি করে দিবেন। এবং পরবর্তীতে যদি খাঁচা থাকে, তাহলে আপনারা খাঁচায় দিয়ে দিবেন। 10 দিনের পূর্বে কখনোই আপনারা দিবেন না। এরপরে আসি খাবার ম্যানেজমেন্টে। অর্থাৎ আপনি ভালো মানের পরিবেশ দিলেন, বাসস্থান খুব সুন্দর দিলেন। এবার আসি খাবার ম্যানেজমেন্টের বিষয়ে। বেশিরভাগ মুরগিগুলো মারা যায়, অর্থাৎ অতিরিক্ত মুরগিগুলো মারা যায়, বিশেষ করে যারা দেশি মুরগি পালন করে থাকি। একটা টাইম গেলে পাখাগুলো নিচের দিকে ঝুলে যায়, ঝিম মেরে বসে থাকে, সকল সমস্যা হয় মূলত খাবার ম্যানেজমেন্ট ঠিক না থাকলে। অর্থাৎ বাচ্চাগুলো যখন ফুটে বের হবে, তখন যে পরিমাণ ভিটামিন, ক্যালরি তার প্রয়োজন, ওই পরিমাণ আমরা দিতে চাই না। আমরা অনেকেই আছি যারা গ্রামে মা খালারা মুরগির বাচ্চা পালন করে থাকি, তারা কিন্তু চাউল ভাঙা, গম, ধান, ভুট্টা ভাঙা, এগুলো আমরা দিয়ে থাকি। অনেকেই আছি যারা একক খাবার দেয়, যা একদমই ঠিক না। আপনি যদি বাচ্চাগুলোকে ভালোভাবে বৃদ্ধি করাতে চান, দ্রুত বড় হবে সেটা যদি চান, তাহলে আপনাকে শুরুতেই ভালো মানের খাবার দিতে হবে। আপনার আশেপাশে যদি ফিড না পাওয়া যায়, আমার মনে হয় না এমন কোনো জায়গা নেই যেখানে ব্রয়লার যে ফিড আছে, সেই ফিডটা পাওয়া যায় না। তো আপনি যদি 1 কেজি ব্রয়লার ফিড কিনে নিতে পারেন, 70 থেকে 80 টাকার ভিতরে দাম নিয়ে থাকে, জায়গা বেঁধে আর কি। তো এটা যদি আপনারা গুঁড়ো করে দিতে পারেন, এর সাথে যদি আপনারা চাউল ভাঙা দেন, অন্য খাবার দেন, তাহলে কোনো সমস্যা নেই। তবে শুরুতেই চেষ্টা করবেন ভালো মানের খাবার দিতে। আপনার যদি 2টা মুরগির বাচ্চাও থাকে, সেক্ষেত্রে আপনারা ভালো মানের খাবার দেওয়ার চেষ্টা করে যাবেন। শুরুতে যখন ভালো মানের খাবার দিবেন, তখন দেখবেন আপনাদের মুরগির বাচ্চা খুব দ্রুত বৃদ্ধি পাওয়া শুরু হবে। আর ওই টাইমে আপনাকে খাবার ম্যানেজমেন্টটা ভালো চালিয়ে যেতে হবে। অনেকেই একটা প্রশ্ন আমাকে করে থাকেন, আর তা হলো কোন বয়সে মুরগিকে কোন খাবার দিব। এই জিনিসটা আমি আপনাদেরকে আবার ক্লিয়ার করি। যদি আপনারা আবদ্ধভাবে মুরগি পালন করেন, তাহলে আপনাদেরকে অবশ্যই ভালো মানের ফিড দিতে হবে, কারণ এই মুরগিগুলো যখন বাইরে ঘোরাফেরা করবে, তখন কিন্তু নানা রকম পোকামাকড়, ঘাস, লতাপাতা খেয়ে নানা রকমভাবে তাদের ভিটামিন, প্রোটিনের ঘাটতি তারা পূরণ করে নেবে। তো যখন আপনি আবদ্ধভাবে পালন করবেন, তখন কিন্তু আপনি গম, ধান, ভুট্টা ভাঙা এগুলো যদি দেন, তাহলে হবে না। আপনাকে অবশ্যই প্রোটিনযুক্ত, ফ্যাটযুক্ত খাবার আপনাকে দিতে হবে। এর মধ্যে রয়েছে যেমন 0 থেকে 40 দিন বয়স পর্যন্ত লেয়ার স্টার্টার ফিড পাওয়া যায়, অথবা যারা ব্রয়লার পালন করবেন তাদের জন্য ব্রয়লার স্টার্টার ফিড পাওয়া যায়। এগুলো আপনারা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন একটানা 40 দিন পর্যন্ত। এরপরে হচ্ছে গ্রোয়ার যে ফিড আছে, লেয়ার গ্রোয়ার ফিড যদি ডিমের জন্য পালন করেন তাহলে, আর
যদি সোনালী মুরগি পালন করেন তাহলে সোনালী গ্রোয়ার ফিট আছে, এগুলো আপনাকে দিয়ে যেতে হবে। আর যদি ডিম পাড়া মুরগি হয় আর আপনি যদি আবদ্ধভাবে পালন করেন তাহলে আপনি সবসময় 3 বেলা যদি পারেন লেয়ার অন যে ফিট আছে সেই ফিটটা দিয়ে যাবেন। তবে দেশি মুরগি যদি লাভবান হতে চায় কেউ তাহলে অবশ্যই তাকে মুক্তচারণ পদ্ধতিতে পালন করতে হবে। এতে করে দেখা যাবে 3 বেলা লেয়ার অন যে ফিট সেটা দিতে হবে না, যে কোনো আপনি 1 বেলা দিলেই হয়ে যাবে। যদি আপনারা খাবার মেনটেন করেন, ভালো মানের খাবার দিয়ে যান, তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চা অবশ্যই দ্রুত বৃদ্ধি পাবে, সেই সাথে মা মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। এবার আসা যাক 3 নাম্বার বিষয় নিয়ে, অর্থাৎ আপনি ভালো মানের খাবার দিলেন, ভালো বাসস্থান দিলেন, কিন্তু ওষুধ ভ্যাকসিন এগুলো ঠিকঠাক করলেন না, তাহলে কিন্তু আপনাদের মুরগির বাচ্চাগুলো টিকিয়ে রাখতে পারবেন না। অল্প টাকায় অল্প খরচে আপনি ওষুধ প্রয়োগ করতে পারেন। যেমন এদের মুরগির বাচ্চার বয়স যখন 15 দিন প্লাস হবে, 15 দিনের পর থেকে আপনারা আপনার মুরগির বাচ্চাগুলোকে জিঙ্ক দিয়ে যেতে পারেন। আর আপনারা অনেকেই জানেন যে জিঙ্কের দাম কিন্তু বাজারে খুব বেশি নেয় না, কিন্তু এটা কিন্তু বাচ্চা বৃদ্ধি করতে অনেক সাহায্য করে, সেই সাথে নতুন পালক গজাতেও সাহায্য করে। মুরগির বাচ্চাগুলো দেখতে চকচক করে, দেখতে সুন্দর লাগে। আপনাদের যদি 2, 4, 5টা মুরগি হয় তাহলে আপনারা জিঙ্ক রাখার চেষ্টা করবেন। জিঙ্ক কিন্তু মুরগির জন্য খুবই উপকারী একটি ঔষধ। টাকায় পাওয়া যায় এরকম বেশ কিছু ঔষধ রয়েছে, যেমন ভিটামিন সি রয়েছে, রেনা WS রয়েছে অর্থাৎ মাল্টিভিটামিন রয়েছে, রয়েছে ক্যালসিয়াম, রয়েছে ভিটামিন B1, B2। আপনারা চাইলে ভিটামিন B1, B2 মুরগির বাচ্চা যখন 3 দিন বয়স হবে তখনই আপনারা দিয়ে যেতে পারেন। অল্প টাকার ভিতরে এই ওষুধটা পাওয়া যায়, আপনারা সবসময় ঘরে রাখার চেষ্টা করবেন। ঘরে রাখবেন লাইসোবিট। লাইসোবিট কিন্তু অল্প টাকার ভিতরে পাওয়া যায়, খুবই শক্তিশালী একটি ওষুধ। লাইসোবিটের কাজকর্ম নিয়ে আলাদা একটি ভিডিও দেওয়ার ইচ্ছা আছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা পেয়ে যাবেন। এইভাবে কিন্তু ওষুধ খরচ খুব বেশি একটা যাবে না, তবে অল্প টাকার ভিতরে যদি আপনারা ওষুধগুলো রাখতে পারেন তাহলে আপনাদের মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে। এই গেল ওষুধের যে বিষয়, সেই বিষয়টা নিয়ে। আমরা অনেকেই আছি যারা ভ্যাকসিন করতে ভয় পাই, ভ্যাকসিনটা ঠিকভাবে মেনটেন করতে চাই না। আসলে আমরা ভ্যাকসিনটারে নানা রকম ভাবে গুলিয়ে ফেলি, অনেক ঝামেলার মনে করি। চাইলে কিন্তু এই ভ্যাকসিনটা অল্প টাকার ভিতরে প্রাণী সম্পদ যে অধিদপ্তর রয়েছে, সরকারি হসপিটাল রয়েছে, সেখানে কিন্তু পাওয়া যায়, খুবই অল্প টাকার ভিতরে পাওয়া যায়। যেমন 100 মুরগির জন্য রানীক্ষেতের যে ওষুধটা রয়েছে ভ্যাকসিন, সেই ভ্যাকসিনটা কিন্তু মাত্র 25 টাকার মতো দাম নিয়ে থাকে। যখন আপনাদের মুরগিগুলোকে ভ্যাকসিন কমপ্লিট করে যাবেন তখন দেখতে পারবেন আপনাদের মুরগির বাচ্চাগুলো কেমনভাবে দ্রুত বড় হচ্ছে, সেই সাথে সহজে অসুস্থ হবে না, অর্থাৎ আলাদা একটা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হবে শরীরে। ভাইরাস মুরগি এবং মুরগির বাচ্চাগুলোকে সহজে আঘাত করতে পারবে না। অর্থাৎ আপনাদের মুরগির বাচ্চাগুলোকে প্রপার ভালো রাখতে অবশ্যই আপনাদেরকে ভ্যাকসিন চালিয়ে যেতে হবে। অনেকেই আছে যারা ভ্যাকসিন করতে চায় না, শুধু একটা কারণেই ঝামেলা মনে হয়, যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে, আর এই শীতকালের ভিতরে তো অবশ্যই আপনাদের মুরগিগুলো অসুস্থ হবে, নানা রকম রোগে আক্রান্ত হতে পারে। তাই আমি আবার বলবো আপনাদেরকে, আপনারা ভ্যাকসিনগুলো কমপ্লিট করে যাওয়ার চেষ্টা করবেন দ্রুত। এই 3টি বিষয় আপনাদের সাথে আলোচনা করলাম, খাবার ব্যবস্থাপনা, বাসস্থান এবং ওষুধ ম্যানেজমেন্ট নিয়ে যে আলোচনাটা করে নিলাম আপনাদের সাথে, এগুলোর কোনোটা রেখে যদি আপনারা কোনোটা করেন তাহলে আপনাদের মুরগির বাচ্চার নানা রকম সমস্যা দেখা দিতে পারে। মুরগি পালন খুবই সহজ একটি বিষয়, আমরা আসলে নানা রকম ভাবে পেঁচিয়ে ফেলি, গুলিয়ে ফেলি, আর খাবার টাকা বাঁচাতে গিয়ে মুরগিগুলো বেশি অসুস্থ করে ফেলি। আমরা ভাবি যে এত টাকা খরচ যাচ্ছে মুরগির পিছনে, তাহলে আপনার মুরগি পালনের কোনো প্রয়োজন নেই। কেন আমি এই কথাটা বললাম? কারণ আপনি লসের সম্মুখীন হবেন, এটা 100%। আপনি যখন খাবারের টাকা বাঁচাতে যাবেন, খাদ্য খরচ যখন কমাতে যাবেন, তখন কিন্তু আপনাদের মুরগিগুলো নানাভাবে অসুস্থ হবে। বিশেষ করে যদি আবদ্ধভাবে পালন করেন তাহলে তো কোনো কথাই নেই। তো এই জিনিসগুলো অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে। খাবারের মান কখনোই আপনারা বাঁচাতে যাবেন না। কারণ আমি সবসময় আপনাদেরকে একটা কথা বলি, আপনারা মুরগি পালনের পূর্বে বাজার মূল্য দেখে নেবেন, বাজারে কত টাকা বিক্রি করতে পারবেন। এভাবে যদি আপনারা মুরগি পালন করতে পারেন তাহলে আপনারা কখনোই লসের সম্মুখীন হবেন না। যদি বাজার ভালো থাকে তাহলে পালন করবেন, আর যদি দেখেন যে পরিমাণ উৎপাদন করতেছেন খরচ, সেই খরচটার দাম পাচ্ছেন না, তাহলে আপনি মুরগি পালন একদমই করবেন। আপনাদের মাঝে মূলত 3টি বিষয় নিয়ে আলোচনা করেছি। কোনো ভুল যদি হয় কোনো বিষয়ে বলতে গিয়ে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখে নেবেন। একটা রিকোয়েস্ট থাকবে, এখনো যারা সেবা এগ্রো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে রাখবেন। এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।